নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে দিনটি রবিবার, আজকে জামাই ষষ্ঠী। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে সব কাজ গুছানো হয়ে গিয়েছে। এখন ও একটা ডাব কেটে গিয়েছে, সেই ডাবের জলটা এখন শেষ করে আটা দেব আমি আমার বাড়ির উদ্দেশ্যে জামাই ষষ্ঠী উপলক্ষে। ডাবের জলটা খাওয়ার কারণ, ও আমাকে বলেছে জামাই ষষ্ঠী যতই হোক আমার উদ্যোগে, কিন্তু যতই বলো তুমি কিন্তু আমার থেকে একটু বেশিই খাও। যাই হোক, আমি নিজে রান্না করে যত না খেতে ভালোবাসি, আমার মায়ের হাতের রান্না আমি ভীষণ ভালোবাসি, তাই হয়তো একটু বেশিই হয়ে যায়, সেটা আমার একদমই গায়ে লাগেনি। চলে যাচ্ছি বাড়িতে গিয়ে মাকে দেখতে পেয়ে একটা জিনিস এনেছি, সেটা হাতে দিয়ে দিলাম। মা তো ভীষণ খুশি। আপনারা দেখুন, বলবেন কিন্তু কেমন হয়েছে। এটাই একটা প্রবলেম জানেন, ওই যে আমার বাবার বার্থডের দিন আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে এনারা কিন্তু নিজেদের জন্য একবারও ভাবে না, আর নিজেদের শখ একবারও তাকায় না। তাই আমি এটা ওনাদের জন্য এনেছি, ভালো লাগবে আশা করি। মা একা একা মাছ কাটবে বলে আমিও বসে পড়লাম মাকে কিছু সাহায্য করার জন্য। আমি এত বড় মাছ কাটতে না পারি, কিন্তু চিংড়ি মাছ কাটতে অবশ্যই পারি। শোল মাছটা দেখে কি মনে হচ্ছে? শোল মাছটা দেখতে হলে এই যে আগের দিন সন্ধ্যাবেলা ও মাছটা ধরে এনেছে। কি করেছে দেখো, এখানটা পিঁপড়া ধরেছে। এই তো আমাদের গোপাল ভাই বড় মাছ ধরেছে, দেখটাই দাও। ব্যাস 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 ব্যাস, বাবা পুরোটা ফুলটাই করে দিয়েছে। মাছ ধরি ওখানে বলি তো আমি যাচ্ছি। মাছ ধরতে ভালোবাসে বা মাছ ধরতে যায়, সেটা আপনাদেরকে আমি আগেও বলেছি। তো সেই কারণেই মাছ ধরতে তো যাই প্রায় বিকেল বেলায়, তো সেইখান থেকে মাছ ধরে এনেছে, কিন্তু আপনাদেরকে তো দেখানোই হয় না। আমি ওকে অনেক করে অনুরোধ করাতে ও আমাকে একটা ক্লিপ এনে দিয়েছে, সেটা আমি আপনাদের জন্য রেখে দিয়েছিলাম। আশা করি দেখে ভালো লাগলো। এরমভাবেই ও প্রতিটা মাছ ধরে আনে, যেটা আগের বারে ভিডিওতে দেখেছেন, আর এটাতেও আমি দেখিয়ে দিলাম। এখানে মা রান্না করতে বসে গিয়েছে, আমিও মাকে সাহায্য করতে আরেকটা উনান জেলে ফেলেছি, কারণ এত গরমে মা একা অতগুলো রান্না করবে সেটা আমি চোখে দেখতে পারবো না। তাই যতটা সাহায্য করি ততটাই ভালো। জানি আমার এইটুকু সাহায্য মার কোনো কাজেই লাগবে না, কারণ মা প্রচুর কাজ করে। মায়ের কাজের কোনো হিসেব নেই, আমি যতই বলি একটু কম করো, মা জীবনেও কথা শোনে না। তাই মায়ের কাজ আমার কাজের সাথে অনেক তফাৎ। মা আমার থেকে প্রচুর কাজ করতে ভালোবাসে। জানি না কেন মা কোনোদিন বসে আমি থাকতে দেখিনি। এখানে মাছ ভাজা আমি কমপ্লিট করে ফেলেছি, আর এপারেও চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। মা এখানে সুন্দরভাবে মাছের ঝোলটাও বানিয়ে নিয়েছে, আর এখানে চলে এসেছে জামাইয়ের জন্য ফোঁটার জোগাড় করতে, মানে আজকে যে ফোঁটাটা দিয়ে হবে ষষ্ঠীর ফোঁটা, সেই জন্য। এখানে জামাইও বসে পড়েছে, ওর প্রচণ্ড গরমে খারাপ অবস্থা। এখানে প্রদীপ জ্বালবে বলে এখন তো ফ্যান চালানোই যাবে না, তাই মা এখানে পুজোর জোগাড়গুলো করে নিচ্ছে সুন্দরভাবে। এখানে ধান ধূপ ফুল দিয়ে ওকে আশীর্বাদ করবে, ফোঁটা দেবে চন্দনের, তারপরে যা নিয়মকানুনগুলো আছে আস্তে আস্তে করবে। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। ও বলছিল সব কিছুই দেখাচ্ছ, নিজেকে একটু দেখাও, তোমার কি অবস্থা? সত্যি বলছি, এত গরম পড়েছে না, আমার অবস্থাও সত্যি খুবই খারাপ, কিন্তু মায়ের থেকে অনেক ভালো। মায়ের দিকে তাকানো যাচ্ছে না, মা আজকে অনেক কিছু রান্না করেছে। আর ষষ্ঠীর দিন যেহেতু আমাদের মাংস রান্না হয় না, কারণ ষষ্ঠী দিনে মাংস রান্না একদমই হয় না, যাই হয় জিরে দিয়ে হয়, জিরে আদা বাটা পেঁয়াজ দিয়ে, রসুন একদমই রান্না করা হয় না। তাই জন্য আজকে মাছেরই আইটেমগুলো আছে, কিন্তু মা প্রচুর রান্না করেছে। মা এমনিতেই রান্না করতে ভালোবাসে, আর আমরা খেতে ভালোবাসি। আর এখানে জামাই চলে আসাতে ওকে ফল দিয়ে দিয়েছে,
এখন যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছে, এখন ওই প্রায় 2টো মতো বাজে। ও তো ডিউটিতে ছিল, আর সেখান থেকে ছুটি হয়ে যেতে তারপরে এসছে। আস্তে আস্তে আমার মায়ের রান্নাও হয়ে গিয়েছে, আর এখন ফোঁটা দিয়ে ফল কিছু খাইয়ে ওকে খেতে বসিয়ে দিয়ে হবে। এখন যে নিয়ম যে চিড়ে দই আর কলাটা খেতে হয়, সেটাই ওর মুখে একটু দেয়া হবে, কারণ ওই চিড়ে কলা দইটাই আজকে খেতে হয়, সেটাই আজকে খাবে। খেয়ে নিয়ে ও ভাত খেতে বসে যাবে। এই ফলগুলো দুপুর বা বিকেলবেলাও খেতে পারবে, কারণ অনেকই সময় আছে। এখন খিদের সময়, তাই জন্য ভাতটা খেয়ে নিয়েই ভালো। মা ওই জন্য তত তাড়াতাড়ি পাচ্ছে, নিয়ম কানুনগুলো সারছে। ওইখানে যে চিড়ে দই কলাটা মেশানো আছে সেটা ওর চামচে করে মুখে দিয়ে দিল। আর আপনাদের ওখানে জামাই ষষ্ঠীর কি নিয়ম কানুন সেটাও আমাকে জানাতে একদমই ভুলবেন না, কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে কেমন করে আপনাদের জামাই ষষ্ঠীর নিয়ম কানুনগুলো পালন হয়। আমাদের যত রকম নিয়ম কানুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর লাগে এই মিষ্টি মুহূর্তটা, বিশেষ করে মা ছেলের, মানে শাশুড়ি আর জামাইয়ের। ও খাচ্ছে আর আমার দিকে দেখছে যে আমি একা খাচ্ছি, তোমাকে এখনো দিচ্ছি না, কিন্তু এটাই ওর মনোভাব। কিন্তু আমিও খাবো, ও যখন উঠে যাবে ওর প্লেট থেকে আমি অর্ধেক ফল ফাঁকা করে দেব। এটাই আমার টার্গেট। আমার মিষ্টির দিকে কোনো ইচ্ছা নেই, যত ফল, বিশেষ করে আম, তরমুজ আর ওই যে লিচু, ব্যাস। এবার বলি দুপুরে মায়ের যে রান্নাগুলো ছিল সেগুলো কি কি ছিল। 5 রকমের ভাজা, সাদা ভাত, তার সাথে লেবু, মানে শাক ভাজা, পটল, বেগুন, মাছ ভাজা, আর এখানে আছে আলু ভাজা। তারপরেই ছিল ওখানে মাছের একটা পাতলা করে ঝোল, আলু টমেটো দিয়ে। তারপরে তেলকই ছিল, দিশি একদম তেলকই। ওখানে চিংড়ির মালাইকারি আছে, এখানে পায়েস আছে, আর আমের চাটনি। এখনও সন্ধ্যা 6টা মতো বাজে, সন্ধ্যা হয়নি, একটু বিকেলই আছে। তো আমি ঘুম থেকে উঠে কাউকে দেখতে না পেয়ে দেখি সবাই কোথায়, ওখানে যে যার মতো সবাই গল্প করছে, আর আমার বাবা কিছু কাজ করছে। তা আমার খিদে পেয়ে গেছে, তাই আমি এখানে দেখছি কি খাওয়া যায়। ওর প্লেটে যা ফল ছিল একটু একটু করে খেয়ে নিয়েছি। আর সন্ধ্যা না হতে হতেই মা এখানে ময়দা মাখা শুরু করে দিয়েছে, কারণ আজকে রাত্রে হবে লুচি বা পরোটা। যারা লুচি খাবে খাবে, যারা পরোটা খাবে খাবে, এরকম। তা মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম, আর মা ওদিকে ময়দা মাখছিল। এখানে মা উনানের ধারে নিয়ে চলে এসছে, এখন ওই ঘুগনি হবে। আর এখানে আমি ওই ময়দা আর ময়দার যে লেচিগুলো সেগুলো কেটে নেব, লুচি আর পরোটার মানে আলাদা আলাদা সেটা। আর মা ওখানে এখন ঘুগনিটা বানাবে, ওই জন্য উনানটা জ্বালিয়ে নিয়েছে। এখানে সব কিছু নিয়ে বসে। এখন ওই সন্ধ্যা 7:45 মতো বাজে। তো ভীষণ ভালো লাগছে মায়ের সাথে এই মুহূর্তটাকে। চলুন একটু গল্প করি, কাজবাজও করি, মাকে সাহায্য করি। এখানে ঘুগনিটা একটু বেশি বানানো হয়েছে, কারণ আমাদের বাড়ির সবাই খুব ঘুগনি খেতে ভালোবাসে। তো যেহেতু পরোটা বা লুচি হচ্ছে, তার সাথে তো ভীষণ ভালো লাগবে, তাই জন্য। এখানে গামলিতে পুরো ধরেনি, ওখানে আরেকটু রেখে দিয়েছে। এখানে এবার এগুলো সব হয়ে যেতে আমরা রাত্রের খাবারও খেয়ে নেব। চলুন তাহলে আজকে আসি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করবেন। চলুন, টাটা।